আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম হোসেন প্রিন্স, চায়নার গুয়াংজু সিটি থেকে। আজকে আপনাদের দেখাতে চলেছি খুব প্রসিদ্ধ এবং নামকরা একটি মসজিদ, যেটি চায়নার গুয়াংজু শহরে অবস্থিত। চায়নাতে এসেছেন বা গুয়াংজুতে এসেছেন এমন কোনো মানুষ নেই যে এই মসজিদটির নাম আপনারা শোনেননি। এটি হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার মোবারক এখানে আছেন, এবং খুব তারই পাশে একটি বড় মসজিদ রয়েছে, যেখানে সকল মুসলিম ধর্মের অনুসারীরা আসেন এখানে এক ওয়াক্ত নামাজের জন্য। চায়নাতে এসেছেন বা গুয়াংজুতে এসেছেন এমন কোনো মুসলমান নেই যিনি এখানে এক ওয়াক্ত নামাজ পড়তে আসেননি বা আসতে চাননি। কম বেশি সবাই জানেন এখানে একটি মসজিদ আছে যেখান থেকে সারা পৃথিবীর মুসলিমরা আসেন এক ওয়াক্ত নামাজের জন্য এবং হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারটা দেখার জন্য। কথিত আছে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বছর আগে এখানে মুসলিম অনুসারীদের কাছে এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, অনেকেই বলেন আঙ্কেল, যার একটি প্রমাণস্বরূপ তার মাজারের পাশেই একটি পাথরে লিপিবদ্ধ আছেন। এটি দেখতে পাচ্ছেন, এটি মসজিদ। আমি চেষ্টা করছি পুরো মসজিদের এরিয়াটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং মাজারের পাশটাও দেখানোর জন্য। এখানে প্রতি জুম্মার সময় পুরো চায়না থেকে অনেক মুসলিম ভাই আসেন এখানে নামাজ আদায় করতে। আমিও প্রায় প্রতি জুম্মার নামাজটা এখানে আদায় করার চেষ্টা করি। এই মসজিদটি মূলত দুইতলা বিশিষ্ট একটি মসজিদ। নিচতলাতে এবং উপরতলাতে অনেক মুসলিম বসেন, পাশাপাশি মসজিদের বাহিরেও অনেক ভাই এখানে নামাজ পড়েন। বিকজ প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মুসলিম আসেন নামাজ আদায়ের জন্য। যাদের ভিতরে জায়গা হয় না তারা বাহিরে বসে নামাজ আদায় করেন। এটি মসজিদের দ্বিতীয় তলার নিচের অংশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মসজিদ, এবং নিচতলাতে এসি সহ নামাজের জন্য যথেষ্ট সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। মসজিদটির উপরেও সেমভাবে অনেক বড় স্পেস রাখা হয়েছে, যেখানে অনেক মুসলিম ভাই বসে একসাথে নামাজ আদায় করতে পারেন। এটি মসজিদের উপরের অংশ। এখানেই মূলত ইমাম সাহেব নামাজ আদায় করান। পিছনে দেখতে পাচ্ছেন কত ধর্ম, কত বর্ণের মানুষ এখানে আসেন এই মসজিদটা শুধু দেখার জন্য। দেখেন এখানে নামাজের সময় কত দেশের মুসলিম ভাইরা এসেছেন। মেয়েদের জন্য এখানে নামাজের জায়গা রয়েছে, কিন্তু সেটি মাজারের অপোজিটে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আজান দিচ্ছেন এবং ইমাম সাহেব খুতবা দেবেন। খুতবা শেষ করে আমরা আপনাদের বাহিরের অংশটুকু দেখানোর চেষ্টা করব, সেই সাথে মাজারটিও দেখানোর চেষ্টা করব। এখানে আমি নামাজ আদায় করলাম জুম্মার, এখন খুতবা দিচ্ছেন আমাদের ইমাম সাহেব। খুতবা শেষ করে আমরা চলে যাব নামাজ শেষ করে আমরা চলে যাব মাজারের প্রান্তরে আপনাদের মাজারটি দেখানোর জন্য। এটি মূলত খুবই প্রসিদ্ধ একটি মসজিদ। এখানে অনেক পুরনো বেশ কিছু জায়গা রয়েছে, যেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব, এবং বেশ কিছু মুসলিম সাহাবীদের স্মৃতিস্বরূপ বিভিন্ন কবর এখানে রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এই মসজিদে সবাই নামাজ পড়তে আসার চেষ্টা করেন যারা গুয়াংজুতে থাকেন। দেখেন কত মুসলিম ভাই এখানে এসেছেন নামাজের জন্য। বিভিন্ন দেশের মুসলিম যারা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য থাকেন, বিজনেসের জন্য আসেন, অথবা গুয়াংজুতে পার্মানেন্টলি সেটেল হয়েছেন বা ভ্রমণের জন্য আসেন, অনেকেই কিন্তু এই মসজিদের চেষ্টা করেন নামাজে। ইতিমধ্যে আমি নামাজ শেষ করে বের হতেই বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন আমার ভিডিও দেখেন, তারা আমার সাথে সেলফি তোলার জন্য আসেন। প্রতি জুম্মাতেই অনেক ভাই ব্রাদার আসেন আমার সাথে ছবি তোলার জন্য। যেখানে যাই সেখানেই তো সেই দাবিটা থাকবেই, আবদার থাকবে, এটাই স্বাভাবিক। আমি তাদের দাবি পূরণ করে আমি চলে যাচ্ছি সরাসরি মাজারের দিকে। দেখেন না, সবাই নামাজ শেষ করে মাজারটি জিয়ারত করতে যাচ্ছেন। সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লি এখানে যারা আসেন নামাজের জন্য, নামাজ শেষ করে অন্তত একবারের জন্য হলেও কবরটি জিয়ারত করে তারপরে কিন্তু যে যার গন্তব্যে চলে যান। দেখেন সবাই কিন্তু চলে যাচ্ছে কবর জিয়ারতের জন্য। এই সাইডটাতেই আসলে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। এই যে বলেছিলাম মেয়েদের নামাজের জায়গা আছে, এটা নামাজ চলাকালীন সময় এটা বন্ধ থাকেন। এই জায়গাটার মধ্যেই সকল মেয়েরা নামাজ আদায় করে থাকেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মহিলা যারা এখানে এসেছেন
নারীরা তারা এখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় শেষ করে কিন্তু এখানে ছিন্নি দেওয়া হয়। অন্যান্য আমাদের দেশের গ্রামের মসজিদের মতো ছিন্নি, আমিও একটি ছিন্নি নিলাম, বেশ সুস্বাদু। এক এক দিন এক এক রকম ছিন্নি এখানে দেওয়া হয়। ছিন্নির সাথে পানি, এরপরে লাচ্ছি, এরপরে হচ্ছে আপনার এক ধরনের দুধ এখানে কিন্তু সিন্নি হিসেবে দেওয়া হয়। বাম পাশে এখানে আছে একটি ঝর্ণা। এই ঝর্ণাটি কিন্তু হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তিনি এই জায়গা থেকেই পানি পান করতেন। সেই পানি আমরা সবাই এখান থেকে খাই যখন নামাজে যাই। এটাই সেই পাথরে খোদাইকৃত লেখা। সাহাবী হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর ডিটেলস এখানে লেখা আছেন। তিনি কবে এখানে এসেছেন, কী কারণে এসেছিলেন, ইচ অ্যান্ড এভরিথিং, এবং তিনি কে, সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছেন। কথিত তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি এখানে ইসলামের দাওয়াতের জন্য এসেছিলেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার মাজারের দিকে। এই সাইডটাতেই কিন্তু তার মাজার রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। মাজারে যেতেই ডানে এবং বামে অনেক পুরনো কবর দেখতে পাবেন। সেগুলো আসলে তার সাথে যারা ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কথিত আছে এই কবরগুলো তাদের, এবং প্রতিটি কবরের পাশে ছোট ছোট করে লেখা আছে তাদের নাম এবং ঠিকানা। ডানে এবং বামে উভয় পাশেই কিন্তু বিভিন্ন কবর আপনারা দেখতে পাবেন, অনেক পুরনো পুরনো। এবং আমার সামনে, একদম সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই কিন্তু আমাদের সেই সাহাবী হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর মাজার, যিনি শায়িত আছেন। কথিত আছেন তিনি আমাদের বিশ্ব মানবতার মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জীবদ্দশায় তার মামা হযরত আবি ওয়াক্কাস এখানে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। আমরা চেষ্টা করছি, এখানে ছোট্ট একটি পথ রয়েছে, পথ দিয়ে সবাই ওর মধ্যে প্রবেশ করেন এবং প্রবেশের পরে সবাই যার যার মতো কবর জিয়ারত করেন। এখানে অনেক মানুষ আসেন, অনেক দেশের মানুষ এসে এখানে কবর জিয়ারত করেন। অনেককে আবার সেজদা করতেও দেখা যাচ্ছে। আসলে এগুলো উচিত নয়, তবে যার কাছে যেটা ভালো লেগেছে সে সেটা করেছে। আপনার যেটা ভালো লাগবে না আপনি সেটা স্কিপ করবেন ডেফিনেটলি। দেখেন সবাই চেষ্টা করছে যার যার মতো করে কবরটি জিয়ারত করা। এটাই হচ্ছে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর সেই কবর মোবারক, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাঠ করছে, কেউ একটু স্পর্শ করার চেষ্টা করছে। যার কাছে যেটা মনে হচ্ছে সে সেটা করছে। এখানে অনেকে আবেগে আতফুল্ল হয়ে দু চোখের পানি ঝরে ক্ষমা চাচ্ছেন, অনেকে অনেক রকম করছেন। তবে যার কাছে যেটা অ্যাকসেপ্টেবল সে সেটা অ্যাকসেপ্ট করবেন, যার কাছে ভালো লাগবে না সে স্কিপ করবেন। নিশ্চয়ই আমি কারোর দোষ ত্রুটি এখানে ধরতে চাই না। সো এটাই হচ্ছে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর কবর, যেটি এক পলক দেখার জন্য হাজারো মুসলমান এখানে চায়নাতে আসলেই অন্তত একটি ঝলক দেখার জন্য এখানে আসেন। এটি সেই হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর কবর মোবারক। দেখেন সবাই চেষ্টা করছে এখানে 5টি মিনিট 2টি মিনিট সময় কাটানোর জন্য, যদিও এখানে ওইভাবে কাটানো যায় না, অনেক মানুষের চাপ। আমি কবর জিয়ারত শেষ করে বেরিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন বাহিরেও অনেক মানুষের সমাগম। ভালো থাকবেন সবাই।